নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুপম। আর আজকে একটা বিশেষ খবর নিয়ে আপনার কাছে এসেছি, কারণ যে জোট নিয়ে আলোচনা হচ্ছিল লোকসভা নির্বাচনের আগে, তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিজেপি বিরোধী যে দলগুলো রয়েছে তারা একাট্টা হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে, এইরকম একটা সম্ভাবনা যখন তৈরি হয়েছিল, তখন এই জোটের পক্ষে এবং বিপক্ষে বহু রাজনৈতিক দলের নেতৃত্বরা বিভিন্ন স্টেটমেন্ট রেখেছিলেন। সম্প্রতি 48 ঘন্টা আগে রাহুল গান্ধী তিনি একটা স্টেটমেন্ট রেখেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার তো সম্পর্ক ভালোই, এমনকি দলের সম্পর্ক যথেষ্ট ভালো, তাই জোট নিয়ে কেউ বা কারা যাই বলুক না কেন জোট শেষ পর্যন্ত হবে, এমনকি আসন সমঝোতাও হবে। আর এর 24 ঘন্টা কাটল না, মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানে প্রশাসনিক সভায় যাচ্ছিলেন, তার আগেই ডুমুরজলা স্টেডিয়ামে যে স্টেটমেন্ট করলেন, যে বক্তব্য রাখলেন, তা কার্যত জল ঢেলে দিল এই জোটে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে রাহুল গান্ধী তিনি পশ্চিমবঙ্গে আসছেন, তার যাত্রা রয়েছে, তিনি হাঁটবেন, কিন্তু তৃণমূল কংগ্রেস কাছে কোনো খবর নেই, ইনফরমেশন নেই, জানানো হয়নি দলকে, তাই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস একাই লড়বে। এই স্টেটমেন্ট যখন মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, তখন নিঃসন্দেহে বলা চলে রাজ্য রাজনীতিতে বটেই, দেশীয় রাজনীতিতেই জোট নিয়ে ফের একটা অস্থিরতা দেখা গেল অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 22 তারিখ দাবি করেছিলেন যে জোটের যে নামকরণ সেটা তিনি নিজে করেছেন, কিন্তু দেখা যাচ্ছে যতগুলো বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, সেই বৈঠকগুলো কার্যত বকলমে চালাচ্ছে সিপিআইএম। আর এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির জায়গা, তিনি প্রকাশ্যে মঞ্চে বলেছেন। এবং তারপর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একলা চলো, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এ রাজ্যে যে কটি লোকসভা আসনে লড়াই হবে সবকটি আসনেই তৃণমূল কংগ্রেস একা লড়াই করবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে পাশে না বামেদেরকে তিনি নিচ্ছেন, না পাশে কংগ্রেসকে নিচ্ছেন। আসন সমঝোতা নিয়ে অনেক আগে যখন প্রথম বৈঠক হয়েছিল, তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কংগ্রেসকে 2টো আসন তারা ছাড়তে রাজি রয়েছেন, কিন্তু কংগ্রেস সেই সময় আসন সংখ্যা আরও বেশি চেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ডেডলাইন দিয়েছিলেন যে 31শে ডিসেম্বরের মধ্যে এই আসন সমঝোতা একেবারে ক্লিয়ার করে দিতে হবে, কে কটা আসনে লড়বে তা স্পষ্ট করতে হবে। এমনকি শেষ বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাহুল গান্ধীকে যে তারা যেন অরবিন্দ কেজরিওয়ালের সাথে বৈঠক করে দ্রুত সিদ্ধান্ত নেয় যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য যে রাজ্যগুলোতে জোট লড়াই করবে সেই রাজ্যগুলোতে আসন সমঝোতা কী হবে, দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তারপর ডিসেম্বর মাস কেটে গেলেও জানুয়ারি মাসের প্রথম দ্বিতীয় সপ্তাহ অবধি ডেডলাইন ছিল, সেখানেও কংগ্রেসকে কোনো সদুত্তর দিতে দেখা যায়নি। শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেই ফেললেন যে তিনি একলা রইবেন। স্বাভাবিকভাবে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে শাসক দল রয়েছে, বিধানসভায় তাদের যে নির্বাচন হয়েছে সেখানে ফলাফল ভালো হয়েছে, সরকার তারা গঠন করেছেন, বিধানসভা ভিত্তিক ফলাফল দেখে তার প্রত্যেকটি জেলা নিয়ে তিনি বৈঠক করছেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক এবং এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি একাই লড়েন, পশ্চিমবঙ্গে যে কটি লোকসভা আসনে লড়াই হবে সে কটিতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল একা লড়ে, সেক্ষেত্রে বাম এবং কংগ্রেস কি আলাদা করে জোট করবে নাকি তারাও আলাদা করে লড়বে? বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একাট্টা হতে চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য শরিক দলগুলো, কিন্তু দেখা যাচ্ছে একাট্টা তো দূরের কথা, আসন সমঝোতা নিয়েও কিন্তু কার্যত কোনো স্পষ্ট রূপরেখা কোনো রাজনৈতিক দল তৈরি করতে পারল না। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাহুল গান্ধী কলকাতায় আসবেন বা রাজ্যে আসবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তৃণমূল কংগ্রেস তো জানবে, যেহেতু তারা শরিক, যেহেতু তারা জোটের একে অপরের শরিক, স্বাভাবিকভাবে এই স্টেটমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় বজায় রাখেন কিনা, নাকি স্টেটমেন্ট আবার পরিবর্তন করতে হয়, সেই দিকে তাকিয়ে রয়েছে প্রত্যেকে। তবে বিরোধী বিজেপি শিবির যেটা বলছে, এই জোট কার্যত মুখ থুবড়ে পড়ল। নিঃসন্দেহে এদিকে তো আমাদের নজর থাকবে, আপনাদের নজর থাকবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।